আমি আজকে তোমাদের জন্য এমন 3টি ক্যারেক্টার স্কিল বলতে চলেছি যা দিয়ে তোমরা গেম খেললে তোমাদের মারা ইম্পসিবল হয়ে যায়। কম্বিনেশনটি ব্যবহার করার পর তোমার এইচপি হয়ে যাবে 350। এনিমি তোমাকে মারতে মারতে এনিমির হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু এনিমি তোমাকে মারতে পারবে না। চলো ভাই দেখো আপনি क्या करता हूं। ওয়েট গাইস, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক আজকের ফার্স্ট কম্বিনেশন। সবার আগে ব্যবহার করব আমরা জেনি ক্যারেক্টারের এবিলিটি। ব্যবহার করলে তোমাকে 50 শিল্ড পয়েন্ট দেয়, তাতে তোমার এইচপি হয়ে যায় 250। দ্বিতীয় স্লটে ব্যবহার করতে হবে তোমাদের আন্তিওনকে। আন্তিও তোমাদেরকে 20 শিল্ড পয়েন্ট দেয়, তাতে তোমাদের এইচপি হয়ে যায় 270। তৃতীয় স্লটে তোমাদের শনি ক্যারেক্টারকে ব্যবহার করতে হবে, তাতে তোমরা যখন ক্যারেক্টার স্কিল ব্যবহার করবে তখন 30 শিল্ড পয়েন্ট পেয়ে যাবে, তাতে তোমাদের এইচপি হয়ে যাবে 300। চতুর্থ স্লটে তোমাদেরকে লুকেটা ক্যারেক্টারকে ব্যবহার করতে হবে। লুকেটা ক্যারেক্টার ব্যবহার করে তুমি যখন প্রথম কিল করবে তখন তোমাকে কিছু শিল্ড পয়েন্ট দেবে, দ্বিতীয় কিল করলে তোমাকে আরো কিছু শিল্ড পয়েন্ট দেবে। যখন তুমি তৃতীয় কিল করে নেবে তখন তোমার এইচপি হয়ে যাবে 350, তাতে তোমরা ইজিলি এনিমির উপরে রাশ করতে পারবে। সেকেন্ড কম্বিনেশন, যদি প্রফেশনাল একজন স্নাইপার প্লেয়ার হও তাহলে এই কম্বিনেশনটা তোমার জন্য। তোমার আগে ব্যবহার করব আমরা হুকুম ক্যারেক্টারের এবিলিটি, যা দিয়ে আমরা 30 সেকেন্ড পর্যন্ত লুকিয়ে থাকতে পারি গাছের সাথে। দ্বিতীয় স্লটে আমরা ব্যবহার করব রাফায়েল ক্যারেক্টার। রাফায়েল ক্যারেক্টারের কারণে আমাদের গানে সাইলেন্সার লেগে যায়, তাতে এনিমি আমাদের লোকেশন খুঁজে না পায়। তৃতীয় স্লটে আমরা নাইরি ক্যারেক্টার রাখবো, তাতে গুলওয়াল মারার সময় আমরা এইচপি পাই। চতুর্থ নম্বর স্লটে আমরা মারো ক্যারেক্টারকে রাখবো। মারো ক্যারেক্টারকে রাখার ফলে আমরা দূর থেকে যদি এনিমিকে ফায়ার করি তাতে বেশি ড্যামেজ পড়ে। এই ছিল আমাদের স্নাইপার ক্যারেক্টার কম্বিনেশন, যা দিয়ে তোমরা প্রফেশনাল লেভেলে স্নাইপিং করতে পারবে। থার্ড কম্বিনেশন, তুমি যদি একজন প্রফেশনাল রাশার হতে চাও তাহলে এই কম্বিনেশনটা তোমার জন্য। এই কম্বিনেশন নিয়ে তুমি একজন স্পোর্টস প্লেয়ারের মতো গেম প্লে করতে পারবে। সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলের জন্য আমরা তাকসুয়া ক্যারেক্টার ইউজ করব, কারণ তাকসুয়া ক্যারেক্টার দিয়ে আমরা দ্রুত দৌড়িতে পারি। দ্রুত দৌড়ানোর কারণে আমরা এনিমির উপরে দ্রুত রাশ করতে পারি, তার কারণে আমরা তাকসুয়া ক্যারেক্টারটি ব্যবহার করব রাশ করার জন্য। 2 নম্বর স্লটে আমরা ব্যবহার করব কেলি ক্যারেক্টারকে। কেলি ক্যারেক্টার ব্যবহার করার কারণে আমরা দ্রুত 6% না 7%-এর মতো আমরা দ্রুত দৌড়তে পারি, এবং দ্রুত দৌড়ানোর কারণে আমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আমরা এনিমির উপর রাশ করতে সুবিধা হয়। তৃতীয় স্লটে আমরা ক্যারেলিন ক্যারেক্টারকে ব্যবহার করব। ক্যারেলিন ক্যারেক্টারের জন্য আমরা যখন শটগান হাতে নিয়ে দৌড়ি তখন আমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যায়। মুভমেন্ট স্পিড বাড়ার জন্য আমরা দ্রুত রাশ করতে পারি, রাশ করতে এবং সুবিধা হয়। স্লটে আমরা নাইরি ক্যারেক্টারকে ব্যবহার করব। নাইরি ক্যারেক্টারকে ব্যবহার করার কারণে আমাদের যখন গুলওয়াল মারি তখন আমাদের এইচপি বেড়ে যায়। গুলওয়াল মারার সাথে সাথে আমাকে 10 এইচপি করে দেয় একটি গুলওয়ালের জন্য, তাই আমাদের নাইরি ক্যারেক্টারটি দরকার এইচপি বাড়ানোর জন্য। গাইস, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। বাই বাই।